পেঁপে দিয়ে ডিম ঝোল এর আগে কেউ খেয়েছেন বন্ধুরা? অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে মজাদার একটা রেসিপি তৈরি করছি, তাও আবার পেঁপে দিয়ে ডিম ঝোল। গোটা গোটা ডিম, খেতে অসাধারণ। দেখতে পাচ্ছেন বন্ধুরা, জাস্ট অনেক সুন্দর একটা কালার এসেছে। ভাজা জিরা গুঁড়া দিয়ে একবারে রেসিপিটা পরিবেশন করে নিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো এখানে হলুদের গুঁড়া দিয়ে ডিম কিন্তু ভেজে নিচ্ছি। গোটা গোটা ডিম দিয়ে আজকে পেঁপে দিয়ে ঝোল করব। তো কিভাবে করব চলুন বন্ধুরা ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। যারা পেঁপে খেতে চান না তারা একবার এই রেসিপিটা করে খেয়ে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে, অনেক ভালো লাগবে। পেঁপেটা অনেক একটা ভালো একটা জিনিস, যে সেই সবজিটা খেলে কিন্তু মানুষের অনেক উপকারী লাগে। তো যাই হোক, ডিমগুলি তো সুন্দর করে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এখানে পাঁচফোড়ন একটু ছিটিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচি কেটে নিয়েছিলাম সেগুলি কিন্তু দিয়ে দিলাম। দিয়ে তেলের উপরে হালকা করে লাল করে ভেজে নিব। সাথে দিয়ে দেবো বাটা মশলা, আদা জিরা রসুন বাটা, এগুলি দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো পেঁয়াজটা আগে ভালো করে ভেজে নেওয়া হোক, তারপরে আদা জিরা রসুন বাটা দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দরভাবে পেঁয়াজটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। আর এখানে আদা জিরা বাটা আর পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দিলাম, সাথে কিন্তু কাঁচা মরিচও বাটা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে তেলের উপরে মশলাটা ভালো করে একটু ভেজে নিলাম, মশলার যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে। তো এখানে সামান্য পরিমাণের পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন মশলাটা একটু কষাতে থাকুক। তারপরে আমি এখানে দিয়ে দেবো শুকনো উপকরণগুলি। এখানে দিয়ে দেবো লবণ দিব, হলুদের গুঁড়া দিয়ে দেবো, আর মরিচের গুঁড়া দিয়ে দেবো, আর সাথে ধনিয়া গুঁড়া। এ তো সব কিছু কিন্তু একসঙ্গে নিয়েছি বন্ধুরা, দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে মশলাটা তো সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর আপনারা এইভাবে কিন্তু পেঁপেটা রান্না করে নেবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। অনেকেই কিন্তু পেঁপে খেতে চান না, তারা এভাবে একবার হলেও রেসিপিটা করে খেয়ে দেখতে পারেন, অসাধারণ লাগে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা। আর যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর অল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবা, তাহলে ভিডিও ছাড়লে সবার আগে পেয়ে যাবা। তো যাই হোক, এখানে কিন্তু পেঁপেগুলি আমি ভাপ দিয়ে রেখে দিয়েছিলাম। তো পেঁপেটা দিয়ে দিলাম, দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে রান্না করে নেব। আর তোমরা চাইলে কিন্তু পেঁপে কষিয়ে ভাপ দিয়েও নিতে পারো, না চাইলে নাও নিতে পারো, কিন্তু ভাপ দিয়ে নিলে পেঁপের যে কষটা সেটা কিন্তু চলে যায়। তো যাই হোক, দেখতে পাচ্ছ বন্ধুরা, এই তো মশলার সঙ্গে কষিয়ে নিতে নিতে কিন্তু পেঁপেটা একবারে গলে গেছে। আর এই মুহূর্তে কিন্তু পেঁপেটা খুবই সুন্দর করে কষিয়ে রান্না করে নিব, তারপরে ঝোলে পানি দিয়ে দেবো। এই তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু পেঁপেটা সুন্দরভাবে কষিয়ে রান্না করে নেওয়ার পরে একবারে ঝোলে পানি দিয়ে দিলাম। আর এখন টকবক করে ফুটে উঠলে ডিমটা ভেজে রেখেছি সেই ভাজা রাখা ডিমটা দিয়ে দেবো। যেহেতু গোটা গোটা ডিম দিয়ে কিন্তু আজকে পেঁপের ঝোল হবে, তো অসাধারণ খেতে। কিন্তু যাদের পেটের প্রবলেম আছে গ্যাস্ট্রিকের, তাদের জন্য কিন্তু খুবই উপকারী। তোমরা একবার হলেও ট্রাই করে দেখতে পারো বন্ধুরা, অনেক বেশি ভালো লাগবে। যাই হোক, এই তো ভাজা ডিমটা দিয়ে দিলাম, দিয়ে একটু বলক ফুটিয়ে নেবো 2 মিনিটের মতো, তারপরে নামিয়ে নিব। তোমাদের সঙ্গে পরিবেশন করে দেখে দেবো। এই তো আমাদের কিন্তু রান্না করে নেওয়া হয়ে গেছে, একবারে পরিবেশন করে নিয়েছি। এখন কিন্তু একটু সিক্রেট ভাজা মশলা গুঁড়া দিয়ে দেবো। যেহেতু আমার হাতের সিক্রেট ভাজা মশলা গুঁড়াটা, সেটা দিয়ে দেবো। সেটা দিলে কিন্তু রেসিপিটার টেস্টটা আরও বাড়িয়ে যাবে, আর খেতে দুর্দান্ত লাগবে, ফ্লেভারটা অনেক মজা লাগে বন্ধুরা। তোমাদের কাছে পেঁপে আর ডিমের ঝোল কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। ভালো লাগলে অবশ্যই লাইক করবা, আর আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবা। আর কেমন ধরনের রেসিপি দেখতে চাও সেটাও অবশ্যই বন্ধুরা তোমরা কমেন্টে জানাবা। আর আজকের ভিডিওটা বেশি বড় করলাম না, এই পর্যন্তই বন্ধুরা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।